পুজো নিয়ে পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের বৈঠকে উঠল আরজিকর প্রসঙ্গ। দুর্গাপুজোর সময় কেউ কোনো প্রতিবাদ দেখালে কি করব? ধনধান্য অডিটোরিয়ামে পুলিশের সঙ্গে বৈঠকে প্রশ্ন পুজো উদ্যোক্তাদের একাংশের। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। পার্থ, ইতিমধ্যে একাধিক পুজো কমিটি এই আরজিকরের প্রতিবাদ জানিয়ে তারা সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছেন। এইটা আমাদের জানাও পার্থ, কোন প্রসঙ্গে প্রশাসনের সঙ্গে বৈঠকে আরজিকর প্রসঙ্গ এলো? দেখো, আজকে কলকাতা পুলিশের সঙ্গে কলকাতা শহরে যে পুজো কমিটিগুলো রয়েছে তাদের একটা সমন্বয় বৈঠক হয় এবং সেই বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি কিন্তু কয়েকটি পুজো কমিটির তরফ থেকে বলা হয়েছে তারা যে বিষয়টা মনে করছে যে এবারে সেই পুজোর ক্ষেত্রে তারা যে লাইন থাকবে সেখানে কিন্তু কয়েকজন কেউ চলে আসতে পারেন এবং বর্তমানে যে আরজিকরের যে ঘটনা সেই ঘটনার প্রসঙ্গে কেউ কিন্তু তাদের সেই ক্ষোভ উগড়ে দিতে পারে, তাহলে কি ব্যবস্থা নেবে বা তারা কি করবেন এই প্রসঙ্গে কিন্তু একবারে সরাসরি প্রশ্ন কলকাতা পুলিশের কাছে তারা করেন। এবং এক্ষেত্রে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে তারা একাধিক পয়েন্ট ইতিমধ্যে উপস্থাপন করেছে পুজো কমিটিগুলো এবং সমস্ত দিক নজর রেখে, নিরাপত্তার দিক নজর রেখে তারা কিন্তু সমস্ত ব্যবস্থাপনা সেটা কিন্তু রাখছে। কিন্তু এই যে বৈঠক, সেই বৈঠকে উঠে এলো আরজিকর প্রসঙ্গ। শুভজিৎ, ধন্যবাদ পার্থ। বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে পুজোর সময় কিছু হয়তো সমস্যা তৈরি হতে পারে, কিছু দুষ্কৃতী বা কিছু মিসচিফস এসে সমস্যা তৈরি করতে পারেন। সেটা আমরা সিপি সাহেবকে বললাম যে আমরা প্রত্যেকটা পুজো কমিটি তাদের যারা ভলেন্টিয়ার্স থাকে, আমাদের যারা সদস্যা আছেন তারা ভলেন্টিয়ার্স করেন এবং কলকাতা পুলিশের প্রচুর ফোর্স আমাদের সঙ্গে থাকে। এছাড়া আমরা এক্সট্রা ফোর্স আমরা নিয়োগ করি, আমরা বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি করি। তো সেই সব ক্ষেত্রে কলকাতা পুলিশ যদি আগে থেকেই ব্যবস্থা নেন বা একটা প্ল্যানিং করে রাখেন বা আমাদের সঙ্গে আলোচনা করেন, তাহলে এই পুজোটা আমরা খুব ভালো করি। অন্য পুজোতে এই সমস্যা আমরা আগে কখনো ফেস করিনি, বা মিসচিফরা বা কোনো এসে সমস্যা তৈরি করতে না পারেন বা আমাদের এই পুজোকে কলুষিত করতে না পারেন। তার জন্যই আমরা কলকাতা পুলিশের নগরপালকে অনুরোধ করেছি যে এটা বিশেষভাবে আলোচনা করে আমাদের সঙ্গে বা আমাদের যদি কোনো গাইডেন্স থাকে, যদি আমাদের তিনি কোনো ইনস্ট্রাকশন দেন, আমরা অবশ্যই তা মেনে চলব। হয়তো কেউ অ্যাজিটেশন করতে পারেন, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারেন, সেগুলি যাতে না হয়। আজকে পূজা কমিটি থেকে যারা এসেছিলেন ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে, আমরা নোট নিয়েছি অ্যান্ড আমাদের তরফ থেকে সব রকম প্রস্তুতি থাকবে। সমস্যা যদি কিছু হয় সেই সমস্যাকে নিশ্চয়ই ট্যাকল করা হবে। যা ইনপুট আমরা পেয়েছি এইগুলো সব কিছু চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমরা আশা রাখছি প্রত্যেক বছর যেরকম পূজা হয় ওই রকমই খুব ভালোভাবে পূজা হবে, একদম শান্তিপূর্ণ আমরা আশা রাখছি অ্যান্ড সব রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে। বিভিন্ন জায়গায় দেখছি একটা ক্যাম্পেইন চলছে, এই পুজোর মধ্যে আরজিকর ইস্যুকে সামনে রেখে বিভিন্ন রকম স্লোগান বা তারা সেখানে প্যান্ডেলের মধ্যে ঢুকে কোনো রকম কোনো এই ধরনের তাদের কোনো কর্মসূচি থাকতে পারে। এই ধরনের কিছু হলে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? আমি ডিটেলস কিছু বলছি না, কিন্তু আমরা সব রকম সিচুয়েশন চিন্তা ভাবনা করেই আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট বানাচ্ছি অ্যান্ড আমরা প্রস্তুত আছি।